বন্ধুরা, চুপ থাকার উপকারিতা। আপনারা যখন চুপ থাকবেন তখন দেখবেন অনেক রকমের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা মাথাতে আপনারা করতে পারবেন। আর যখন চুপ না থেকে বেশি কথা বললে তখন আপনারা দেখবেন এগোতে পারবেন না। তাই চুপ থাকার অদ্ভুত একটা ক্ষমতা আছে, সেই জন্য চুপ থাকবেন বেশি। আর মানুষের কথা শুনবেন, শ্রোতার ভূমিকা পালন করবেন এবং নিজে চুপ থাকবেন। আপনি যখন চুপ থাকবেন তখন দেখবেন আপনার ব্রেনে তখন নানা রকমের চিন্তা আসবে, ক্রিয়েটিভ। তখন ভালো করে কাজ নিয়ে আপনি এগোতে পারবেন আর সেই কাজ নিয়ে আপনি ফোকাস করবেন। আর যখন আপনি চুপ থাকবেন তখন দেখবেন সামনের জন ভাবছে যে আপনি কি ভাবছেন, কিন্তু আপনি তো নিজে কি প্ল্যান করছেন, কাজ করছেন, আগে থেকে কাউকে শেয়ার করবেন না। যখন আপনি কাজটা করবেন, শুরু করবেন কাজটা, তারপরে কাজটাকে নিয়ে এগিয়ে যাবেন, তখন তো লোক জানতে পারবে বা দেখতে পাবে। কিন্তু আপনি তার আগে বেশি কথা না বলে, কম কথা বলে আপনি তখন নিজের কাজটা শুরু করে দেবেন। তাহলে আপনি নিজের কাজগুলোকে নিয়ে আপনি নিজে একদম এগিয়ে যেতে পারবেন। আর যখন কাজ করতে যাবেন আপনি, তখন তো ধরুন বাধা বিপত্তি আসতেই পারে, কিন্তু যত বাধা বিপত্তি আসবে, হাজার বাধা বিপত্তি আসবে, সেই দিকে সময়টাকে খরচ না করে আপনি নিজের কাজের দিকে সময়টাকে খরচ করুন এবং নিজে চুপ থাকুন। দেখবেন অনেক সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। চুপ থাকার উপকারিতা প্রচুর, তাই একান্তে থাকুন এবং চুপ থাকুন এবং আপনি যে কাজ করবেন ভাবছেন সেই কাজের পরিকল্পনাগুলো নিজের মাইন্ডে এনে চিন্তা করুন, ভাবুন যে আমি কি কাজ নিয়ে এগিয়ে যাব। সেই কাজের চিন্তা ভাবনা করে আপনি এগিয়ে যাবেন। আর যারা দেখবেন বেশি কথা বলে তারা কিন্তু কাজে এগিয়ে যেতে পারে না ততটা। আর বেশিরভাগ মানুষকে দেখবেন যারা চুপ থাকে কাজ নিয়ে এগিয়ে যায়, কথা কম বলে কিন্তু কাজগুলো ঠিক সঠিকভাবে করে যাচ্ছে দেখবেন। এই ধরনের মানুষ প্রচুর আছে, নিজেরা কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে, কম কথা বলছে, নিজেদের কাজে তারা সফল হয়ে যাচ্ছে এইভাবে। তাহলে আপনাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে সেই কথাই বলছি, যে আপনারা নিজেরা চুপ থাকুন এবং নিজেদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যান। আর যারা বেশি কথা বলে তাদের সাথে বেশি সময় নষ্ট করবেন না, তাহলে নিজের কাজগুলো করার আপনি সময় পাবেন না। সময় তো অমূল্য জিনিস, দামি। সময় হচ্ছে খুব দামি জিনিস, প্রচুর দামি জিনিস হচ্ছে সময়। আমি যেখানে সময়টাকে খরচ করব, সময়ও আমার ঠিক সঠিকভাবে আমাকে দাম দেবে। তাই সময় হচ্ছে অমূল্য রতন, সময়ের মতন দামি জিনিস কিন্তু হয় না। তাই সময়কে আমরা অপব্যয় করব না, সময়কে আমরা সঠিক কাজে ব্যবহার করে নেব। সময় আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। দেখুন, সময়কে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সময় কিন্তু আমাদেরকে একদম দেখছে সঠিকভাবে। আমরা সময়টাকে কিভাবে ব্যবহার করছি, নাকি অপব্যবহার করছি সময়টাকে, না সঠিকভাবে কাজে লাগাচ্ছি সময়টাকে, সময় কিন্তু আমাদেরকে ঠিক দেখছে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মোমেন্টে ধরুন সময়টা চলে যাচ্ছে, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা করে, 1 দিন করে সময়টা ঠিক কিন্তু চলে যাচ্ছে। এরপর আমরা সেই সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে বড় কথা। আমরা সময়টাকে যদি গুরুত্ব না দিই তাহলে সময় আমাদেরকে গুরুত্ব দেবে না। তাই
সময়টাকে আমাদেরকে মনে করে গুরুত্ব দিতে হবে আগে সময়কে। সময়কে আমরা যদি গুরুত্ব মনের যত্ন করি, যেমন নিজের মনকে তো একটা যত্ন করতে হয়, সেই রকম সময়টাকে যদি আমরা যত্ন করি, কাজে লাগাই, তাহলে সেই সময়টাও আমাদেরকে একদিন গুরুত্ব দেবে। শুধু সময়ের অপেক্ষা, আজকে না হয় কালকে, কিন্তু মনের যত্ন নিতে হয়, শরীরের যত্ন নিতে হয়, সেই রকম সময়টাকে আমরা অবহেলা করব না, সময়টাকে আমরা সদ্ব্যবহার করব। সময়কে অবহেলা একদম করতে নাই, তাহলে সময় আমাদেরকে তখন অবহেলা করবে। সেই জন্য সময়কে সঠিক কাজে লাগিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে নিজেকে। আর চুপ থাকতে হবে, কথা কম বলুন, দেখুন অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। কথা কম বলতে হবে, বেশি কথা বললে চলবে না। তাহলে ধরুন আপনি কথা কম বললে সামনের জন ভাববে আপনি কী নিয়ে চিন্তা করছেন, তখন ভাববে। তাই নিজে কথা কম বলুন, আর নিজের কথা কম বললে তখন দেখবেন চিন্তাধারাগুলো, ক্রিয়েটিভ চিন্তাধারাগুলো, কাজের চিন্তাধারাগুলো অটোমেটিক চলে আসবে। তাই কথা কম বললে কাজে এগুতে পারবেন। আর বেশি কথা বললে শুধু কথা বলা হবে, কিন্তু কাজ হবে না। বেশি কথা বললে সময় নষ্ট হবে। দেখবেন যারা কম কথা বলে তারা কাজের মধ্যে বেশি এগিয়ে যেতে পারে, আর যারা বেশি কথা বলে তারা কিন্তু কাজে এগিয়ে যেতে পারে না। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে সময়ের মূল্য বুঝে, সময়টাকে অবহেলা না করে সেই সময়কে নিয়ে কাজে এগিয়ে যেতে হবে। আর যখন আপনি কাজে এগিয়ে যাবেন, আজ না হয় কাল ঠিক আপনার কাজের দাম পাবেন, সময় তখন আপনাকে সঠিক মূল্য দেবে।